সমাবেশ শেষ করে তারা এখন ধীরে ধীরে এই দাবিটি নিয়ে আপনাদের সবার কাছে এই বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে সংবেদনশীল মানুষ হিসাবে এই দাবিটা করতে চাই, এই আবেদনটা জানাতে চাই, এই আহ্বানটা জানাতে চাই। আসুন আমরা এই অন্ধকারের দিকে দেশের যে যাত্রা, অনিশ্চয়তার দিকে দেশের যে যাত্রা, এই যাত্রাকে আমরা বন্ধ করি। আমরা যে বর্তমান সরকার বলেছেন সবাই সেই আশা কতটুকু তারা পূরণ করতে পারেন অবশ্যই দেখবো। এইখানে আমরা আমাদের সামনে যে বড় যে আশা, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে যে আশা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতাভিত্তিক সমাজ রাষ্ট্র পরিবার হবে, এই আশা নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমাদের নাগরিক কণ্ঠে বলতে চাই, ধর্ষণের ঘটনায় সালিশ করা আমাদের দেশে প্রচলিত যে নারী শিশু নির্যাতন দমন আইন আছে তাতে কিন্তু সাক্ষীযোগ্য অপরাধ, এবং ধর্ষকের সাথে যিনি ধর্ষণের শিকার হচ্ছে তার বিয়ে আর এক ধরনের একটা নির্যাতনের মাঝখানে এই নারীকে ফেলে দেয়। আমরা এই যে প্রচলিতভাবে সমাজের যে প্রথার মাধ্যমে যারা করে আসছে তাদেরকে সতর্ক বার্তা দিতে চাই যে এই ধরনের সালিশ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এ পর্যায়ে বক্তব্য রাখবে রাবেয়া খাতুন শান্তি, সম্পাদক, আন্দোলন উপপরিষদ কেন্দ্রীয় কমিটি। আমি শান্তি আপনাকে অনুরোধ জানাই। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি